আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি নরম তুলতুলে বাটার বান, তা আবার ঘরে তৈরি। আমি চুলা এবং ওভেনে দুইভাবে করে দেখাবো। এবং এই বাটার বানটি একদম দোকানের মতো সফট হবে। ভিতরের যে ফ্রস্টিং কিংবা বাটার ক্রিমটা আমি দেখাচ্ছি ওটাও আমি রেসিপি একসাথে অ্যাড করে দেব। তাই ভিডিওতে একটু লম্বা হবে, তা ধৈর্য ধরে আপনারা দেখার অনুরোধ রইল। আর এই বাটার বানটি কিন্তু আপনারা বানিয়ে একদম নরমাল ফ্রিজে 1-2 সপ্তাহ রেখে খেতে পারবেন। একদম এরকম সফটই থাকবে। দেখতে পাচ্ছেন কত চমৎকার রং এবং ফ্লাফি একটা বাটার বান। তো চলুন বন্ধুরা দেখে নিই এই বাটার বান তৈরি করতে আমাদের কী কী লাগছে। বাটার বান তৈরি করার জন্য আমাদের লাগবে রেগুলার ময়দা এবং হালকা কুসুম গরম দুধ, এবং লাগবে একটা ডিম। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এছাড়া লাগবে আমাদের ইস্ট, লাগবে ঘি এবং অল্প একটু বেকিং পাউডার, লাগবে সামান্য চিনি এবং পরিমাণ মতো লবণ। এই অল্প উপকরণ দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে মজাদার বাটার বান। প্রথমে বাটার বানের জন্য আমাদের একটি ডো তৈরি করতে হবে। একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এখানে আমি 400 ml নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি এবং ইস্ট। এবার ভালো মতো মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ডিম। এই ডিমটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডিম না দিলেও স্বাদের কোনো তেমন ডিফারেন্স হবে না। আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিব লবণ, আবারও ভালো মতো মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে আনা ঘি। আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন ঘি না থাকলে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সব কিছু, যাতে কোনো রকম লাম্পস না থাকে। বেকিং পাউডারটাও দিয়ে দিব যাতে একদম সুন্দর মতো মিশে যায়। আমাদের সব কিছু মেশানো শেষ। এবার আমি অল্প অল্প করে ময়দাটা মেশাবো। ময়দাটা আমি পুরোটা একসাথে দিচ্ছি না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে প্রথমে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। একসাথে সব ময়দা দিলে তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এই বাটার বানানোর জন্য আমাদের স্টিকি একটা ডো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো আমাদের তৈরি করতে হবে। সবগুলো ময়দা আমাদের দেওয়া শেষ। এবার ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে কিংবা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং স্টিকি ডোটা হবে। এটা হাত দিয়ে মাখানোর সময় হাতে লেগে যেতে পারে, তাই হাতে আমি অল্প একটু তেল দিয়ে এবার ভালো মতো মেখে নেব আমাদের ডোটা। আপনারা যদি মনে করেন বেশি একটু সফট হয়ে গিয়েছে, একদম মাখানো যাচ্ছে না, এই পর্যায়ে আপনি আরেকটু ময়দা অ্যাড করতে পারেন। আমি আরও অল্প একটু ময়দা অ্যাড করেছি, যেহেতু বেশি সফট লাগছিল আমার কাছে। দেখতে পাচ্ছেন এরকম একদম সফট একটি ডো আমাদের তৈরি করতে হবে। খুব বেশি শক্ত হওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের পানটা শক্ত হয়ে যাবে। এবার ভেজা একটি কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টা রেস্টের জন্যে। 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি আমাদের ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। কত চমৎকারভাবে ফুলেছে আমাদের ডোটা। এবার হাতে আবারও একটু তেল লাগিয়ে আমি ভেতরের বাতাসটা বের করে দিব ডো থেকে, এবং ভালো মতো আর একটু মেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা পরোটার ডোয়ের থেকে অনেকটা সফট হয়েছে। একদম হাত দিয়ে বেলা যাবে এবং হাত দিয়ে আপনি যে কোনো শেপ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন। এবার আমি হাত দিয়ে এভাবে একটু লম্বাটে করে নিচ্ছি এবং চাকু দিয়ে সাইজ অনুযায়ী কেটে নেব। আর বাটার বানের সাইজটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে বড়, ছোট, মিডিয়াম করতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার এই কাটা গোলাগুলো থেকে আমি হাত দিয়ে এভাবে, দেখতে পাচ্ছেন একদম সহজভাবে আমি দেখাচ্ছি। আমি কোনো রকম ডিজাইন করছি না, একদম সহজভাবে গোল করে একটা বলের মতো বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম সমান তেলতেলে করে নিতে হবে, তাহলে উপরে আঁকা বাঁকা শেপ থাকবে না। একদম সফট বাটার বান তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো, যেই ট্রেটা আমি বেক করব ওই ট্রেটে নিয়ে নিব। সুন্দরভাবে আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি সবগুলো বান, কারণ এইভাবে আমাদের আরও 20 থেকে 25 মিনিট রেস্টে রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের বানগুলো সফট হবে না। দেখতে পাচ্ছেন আমি একদম ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি। এবার আবারও একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিট। এটা খুবই জরুরি, বেকিং করার আগে আপনাদের অবশ্যই রেস্টে রাখতে হবে। এবার চলে যাব আমাদের থার্ড স্টেপে। থার্ড স্টেপ হবে আমাদের
ডেকোরেশন উপরে আপনার যে বাটার বানগুলো আমরা রেস্টে রেখেছি ওটার উপরে আমি একটা ডেকোরেশন করবো। ওটার জন্য আমি একটা ডিমের হলুদ অংশ নিয়েছি এবং অল্প একটু দুধ দিয়ে আমি ডিমটা ফেটে নিচ্ছি। এদিকে আমাদের 25 মিনিট হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি আমাদের বানগুলো কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন আরেকটু ফুলেছে। এবার আমি এই বানের উপর ডিমের মিশ্রণটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আমাদের ডিম ব্রাশ করা শেষ। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমাদের সাদা তিল। আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন, তবে সাদাটা দিলে দেখতেও সুন্দর এবং খেতেও চমৎকার একটি টেস্ট আসে। এবার আমাদের আগে থেকে ফ্রি হিট করে রাখা ওভেনে আমি 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিচ্ছি। এবার আমি চুলার জন্য একইভাবে করে নিচ্ছি। প্রথমে ডিম ব্রাশ করে দিচ্ছি, এর উপরে আমি তিল দিয়ে দিলাম এবং চুলায় বেক করার জন্য আমি আগে থেকে একটি স্টিলের হাঁড়ি, বড় হাঁড়ি আমি গরম করতে দিয়েছি। একদম অনেক গরম করে নিয়েছি এবং এর উপরে একটি স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে নিচে পড়ে না যায়। এবার দিয়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং উপরে একটা ফয়েল পেপার দিয়ে সিল করে দেব। আপনাদের যাদের ওভেন নাই তারা এভাবে ট্রাই করতে পারেন। এবার ফয়েল পেপার দিয়ে আমি একদম পুরো মুখটা সিল করে দিয়েছি এবং ঢাকনাটা উপরে রেখে দিয়েছি। এই ফাঁকে আমাদের ওভেনটা হয়ে গিয়েছে আধা ঘন্টা বেক করা। আমি বের করে দেখাচ্ছি। দেখুন কত চমৎকারভাবে গোল্ডেন ব্রাউন হয়েছে আমাদের বাটার বান কিংবা বান। এখনও বাটার বান আমি বলতে পারছি না যেহেতু বাটারটা আমি এখনও দেইনি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলেছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে। এবার আমি দেখাচ্ছি আমাদের চুলারটা বেক করার পর কেমন হয়েছে। চুলারটাও আমি প্রায় 30-35 মিনিট রেখেছি, যেহেতু চুলার আঁচটা আমি একদম অল্প করে দিয়েছিলাম। আর দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু টেস্ট একই রকমের ছিল। দেখতেই পাচ্ছেন আমাদের চুলারটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বানগুলো বেক করা। এবার এগুলোকে আমি একদম ঠান্ডা করে নিব। এবার চলে যাব ভিতরের ফ্রস্টিং কিংবা বাটার ক্রিমটি তৈরি করতে। এটার জন্য আমাদের লাগবে রুম টেম্পারেচার আনা বাটার। আমি এখানে একটি পুরো বাটার 250 গ্রামের নিয়েছি এবং পাউডার সুগার নিয়েছি আমি প্রায় হাফ কাপ মতো এবং নিয়েছি অল্প তরল দুধ। এবার আমি আমাদের রুম টেম্পারেচার আনা বাটারটা প্রথমে বিট করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না আমাদের বাটারটার রং সাদাটা হয়ে আসে, একদম ফুলে ফ্লাফি হয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু 4-5 মিনিট বিট করলে আপনাদের বাটারটির রং একদম সাদাটে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এবার আমি অল্প একটু তরল দুধ দিয়ে দিব, খুবই সামান্য। এটি জাস্ট ক্রিমটা একটু ক্রিমি এবং সফট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের বিট করা প্রায় শেষ। এবার আমি অল্প অল্প করে পাউডার চিনিটা মেশাবো। পাউডার সুগারটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে প্রায় হাফ কাপ মতো নিয়েছি। আবারও বিট করতে থাকবো একদম যতক্ষণ ফ্লাফি হয়ে যায়। এবার একটু টেস্ট করে নিচ্ছি চিনিটা কেমন হয়েছে। আমার কাছে লাগছে আরও অল্প চিনি আমাদের প্রয়োজন, তাই আমি আরও অল্প চিনি দিয়ে আবারও বিট করছি। আপনারা কিন্তু অবশ্যই পাউডার সুগারটা ইউজ করবেন, না হলে নর্মাল চিনি দিলে দানা দানা মুখে লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের বাটার ক্রিমটা একদম ফুলে ফ্লাফি হয়ে গেছে এবং চমৎকার একটি গ্লসি ভাব চলে এসছে। তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা রেডি। দেখতেই পাচ্ছেন। আর এই ক্রিমটি আপনারা ক্রিম রোল কিংবা কেকের ডেকোরেশন যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। খুবই চমৎকার একটি ক্রিম। আর এটি বানিয়ে আপনি 2 দিন 3 দিন নর্মাল ফ্রিজও রেখে দিতে পারবেন যদি আপনাদের অবশিষ্ট থাকে। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের ফ্রস্টিং কিংবা বাটার ক্রিম। খুবই চমৎকার একটি টেস্ট এই ক্রিমের। আমাদের দেশের যেই পেস্ট্রি কেকগুলোতে দেয় ওই বাটার ক্রিমটারই স্বাদ পাবেন। এদিকে আমাদের বানগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এগুলো একদম সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এবং উপর নিচের কালারটা খুবই চমৎকার হয়েছে। এবার আমি একটা ধারালো ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এভাবে। আমি আগেই বলেছি আমি খুবই চমৎকার একদম ইজি একটি ডিজাইন দেখিয়েছি, আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। এবার মাঝখান দিয়ে কেটে আমি 2 টুকরো করে নিয়েছি। এবার এক পাশে আমি আমাদের ফ্রস্টিং কিংবা বাটার ক্রিমটি লাগিয়ে নিচ্ছি।
আপনারা কম বেশি করে লাগাতে পারেন, যে যেমন ক্রিম পছন্দ করেন খেতে। এভাবে একটা চাকু দিয়ে লাগিয়ে নিব এবং উপরের পোর্শনটা উপরে বসিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাটার বান। আমি এইরকম সহজভাবে করি, যেহেতু আমার প্রায় করতে হয়, বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি সহজভাবে করি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। তো রেডি হয়ে গেল মজাদার নরম তুলতুলে বাটার বান। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ যারা যারা আমার রেসিপি দেখছেন এবং আগেও দেখেছেন, পরে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।